এভরিওয়ান, আমি অঞ্জন। এখন প্রায় ঘড়ির কাঁটা রাত 3টে। আমরা ধরবো ফার্স্ট ট্রেন, কারণ আমাদেরকে যেতে হবে মৌসুমী আইল্যান্ডে। এর আগে আমরা কখনো মৌসুমী আইল্যান্ড যাইনি। জায়গাটার নাম পুরনো হতে পারে, কিন্তু আমাদের কাছে নতুন, কারণ আমরা আজকে প্রথম যাচ্ছি সেখানে। তাহলে চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আরো কথা হবে, আরো এনজয় হবে। তাহলে বেশি দেরি না করে আমরা এখন বেরোই, তারপরে তোমার সাথে আবার কথা বলবো এসে। তো গাইস, আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বসিরহাট স্টেশনে। আর তার আগে তোমাদেরকে বলে রাখি, এখন ট্রেন ঢুকছে ঠিকই, কিন্তু ট্রেনটা তাড়াতাড়ি ঢুকে গিয়েছে বলে আমরা এখন তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এটা হলো বসিরহাট স্টেশন। আর আমার পিছনে আছে আমার দলবল, মানে আমার বন্ধু বান্ধব। তো যাই হোক, চলো ট্রেন ঢুক, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। অলরেডি ট্রেন ঢুকে গিয়েছে ওইদিকে, অলরেডি এখানে ট্রেন ঢুকে গিয়েছে। আমরা এখন যাচ্ছি ট্রেনে উঠবো বলে। ওই যে ওখানে আমাদের দলবল সব দাঁড়িয়ে আছে, আর আমরা এখন উঠে যাচ্ছি। এখন ট্রেনে উঠবো বলে সেখান থেকে উঠে গেলাম। ট্রেনে ওঠার পরে জায়গাটা ছিল আমার এই জায়গা, আর আমার পাশে ছিল আমার দাদা বউ। না যাই হোক, বউ রান্না সৌরভ। তোমাদেরকে বলে রাখি, সৌরভে যারা যাচ্ছে তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, যারা যাচ্ছে ওরা তারাও কমেন্ট করে জানাও দেখে চিন্তা কতক্ষণ লাগবে তোমাদের। যাই হোক, যেতে যেতে আরো কথা হবে। এখানে আমরা সবাই বসেছিলাম, তার মধ্যে একজন ছিল, এখানে মলম ছিল, এখানে সুজিতা ছিল। এর নামটা তোমরা চেনে সবাই, এর নাম মলম। অ্যাকচুয়ালি কি, এখানে আমরা যে ভদ্রভাবে বসেছিলাম, এই ভদ্রভাবে বসাটাই আমাদের পছন্দ না, সেই কারণের জন্য এই পাশে বসে আছে তপন, আর এখানে ট্রেন চলছে। আমরা বসে আছি, আমাদের কিন্তু সিট আছে এখানে, কিন্তু আমরা সিটে বসবো না বলে কিন্তু আমরা একটু পিছিয়ে আছি। যাই হোক, যেতে যেতে আরো কথা হবে। আর এটা হলো আমার বন্ধু। গাইস, আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশন। অলরেডি ট্রেন আমাদের ঢুকে গিয়েছে, এখন আমাদের নামার অপেক্ষা। এটা হলো শিয়ালদা স্টেশন। আমরা সবাই নামছি। এই যে আমাদের ভোবাই বলেছে কি, এই যে ট্রেনে যা যাচ্ছে অ্যানাউন্স করে, মানে যার ভয়েস আছে আর কি, সে নাকি অন্ধ, ও টোটালি দেখতে পায় না। এখানে আমরা অলরেডি নেমে পড়েছি, চলো যাওয়া যাক। গাইস, এখানে দাঁড়িয়ে থাকার একটাই উদ্দেশ্য যে আমরা এখনো শিয়ালদায় চলে এসেছি, কিন্তু আমাদের যে বন্ধু আছে তার মধ্যে একজন তোমার ওই দমদমে নেমেছে। সেই কারণের জন্য ওই যে ওই ট্রেনটা ঢুকছে দেখছো, ওই ট্রেনটার জন্য আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। ওই ট্রেনটা ঢুকলে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, আমরা তখন বেরিয়ে যাবো। এই ট্রেন অলরেডি ঢুকে গিয়েছে, তাহলে চলো ওরা আসলে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশনের দিকে, কারণ আমাদেরকে নিতে হবে নামখানা লোকালের ট্রেন। সেই কারণের জন্য আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি স্টেশনের দিকে। ওইখানে সামনে আমাদের বন্ধুরা আছে, আর এইদিকে আমরা এখান থেকে যাচ্ছি। চলে গেল তো বাপুরা হাঁটতে হাঁটতে এইখানে যে এই ফ্যান গুলো টানানো আছে, এর থেকে আমি রেলের সাথে একটা কথা বলে এখান থেকে একটা ফ্যান বাড়ি নিয়ে যাবো। ভাবছি কেমন হবে ফ্যান বাড়ি নিয়ে গেলে তোমরা জানাও, ঠিক আছে? ফ্যানটা সাইজ দেখো, ঠিক এরকম একটা পাকা আছে মোটামুটি। আমার এই বন্ধু তপন আর সুবিধা সব থেকে বেশি পছন্দ হয়েছে এই ফ্যানটা। আমার পিছনে আছে আমার ভাই, সেখানে শুনে যারা যারা ছিল তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আমাদের এখান থেকে যেতে অনেকক্ষণ লেট হবে, সেই কারণের জন্য ভাবলাম যে সামনে এখানে পরোটা বিক্রি হচ্ছে, তাই এখানে চলে এলাম। আমরা পরোটা খেয়ে তোমাদের সাথে আবার আমি কথা বলছি। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি নামখানা লোকাল। নামখানা লোকালের ট্রেন অলরেডি ঢুকে গিয়েছে, সেই কারণের জন্য এতটা মানুষ যাচ্ছে। নামখানা লোকাল ধরে তারপর তো অনেক সাথে আমার কথা হবে। আমরা এখন নামখানা লোকালে উঠে পড়েছি। এখন ট্রেন ছাড়ার অপেক্ষা, যতক্ষণ পর্যন্ত না ছাড়ে স্টেশনে দাঁড়িয়ে থাকতে হবে। আর তারপরে ট্রেন ছেড়ে দিলে আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থলে। সব থেকে বড় জিনিস, ট্রেনটাকে যতটা মনে করছিলাম ফাঁকা হবে, ততটা ফাঁকা না। ট্রেনটা অলরেডি অনেকটা ভিড় হয়ে গিয়েছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু আমাদের সিট ভেতরে বুকিং করা আছে। আমাদের ট্রেনটা অলরেডি ঢুকছে আস্তে আস্তে ধীরে ধীরে, কারণ এই ট্রেনটাকে আধা ঘন্টা লেট হওয়ার পরে এখন আবার ঢোকার চেষ্টা করছে। আমি শুধু বুঝতে পারছি না যে ট্রেনটা কখন আমাদের দাঁড় করাবে। অলরেডি আমাদের এই যে স্টেশন ডেস্টিনেশন চলে এসছে, স্টেশন আর ডেস্টিনেশন যেটা বলা হয় আর কি,
নামখানায় চলে এসেছি, ট্রেনটা একটু জোরে চালিয়ে এগিয়ে যাচ্ছে, সামনের দিকে গিয়ে দাঁড়াবে। ফাইনালি আমরা চলে এলাম নামখানা স্টেশনে। তোমাদেরকে বলবো, সত্যি কথা বলতে ট্রেনের মধ্যে ছিলাম বলে বলতে পারিনি। ট্রেনের মধ্যে আমাদের সাথে যারা ছিল তারা অ্যাকচুয়ালি একজনও না কেউ মানে প্রপার বাংলা যে ভাষা, বাংলা কথাই বলতে পারছিল না। আমার তো প্রতিজনকে দেখে মনে হচ্ছিল যে সবাই বাংলাদেশি আর কি। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে শিয়ালদা থেকে তোমার হয়তো খুব বেশি হবে না, 1-1.5 ঘন্টা রাস্তা হবে। তারপরে দেখি 40টার বেশি স্টেশন, 40টা স্টেশন পার করে এখন আমরা এসেছি নামখানা স্টেশনে। এখন আমরা যাচ্ছি তোমার মৌসুমী আইল্যান্ডের দিকে। তো যেতে যেতে তোমাদের সাথে আরো কথা হবে। তাহলে চলো বেশি দেরি না করে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে যেতে যেতে কথা বলছি। যেতে যেতে রাস্তার এখানে দাঁড়ালাম, কারণ এখানে দাঁড়িয়েছে একটা কারণে, সেটা যদি তোমাদেরকে আমি বলিস তার জন্য নিজের মান সম্মানটা নষ্ট হবে, সেই কারণের জন্য বলবো না। এখানে আমি আর আমার দুটো ভাই দাঁড়িয়ে আছে, আর ওইদিকে তারা একটা বিশেষ কাজে ব্যস্ত, সেই কারণের জন্য যে কাজটার কথা আমি বলতে পারবো না তোমাদেরকে। যেতে যেতে দাঁড়ালাম, তাই তোমাদের সামনে একটু আসলাম। ব্রিজটা দেখে মনে হচ্ছে বিদ্যাসাগর সেতু। আমরা ফেরিঘাটে এসে পৌঁছেছি। এখন আমাদের বোটের ওখানে যাওয়ার উদ্দেশ্য আছে। আমরা যাচ্ছি এখন ফেরিঘাটের দিকে হাঁটতে হাঁটতে। চলো বেশি দেরি না করে ফেরিঘাট অব্দি যাওয়া যায়। দূরে আমাদের নৌকা দাঁড়িয়ে আছে, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি নৌকায়। এই পাশে একটা নৌকাও আছে, আমরা পিছনে যাবো। কিন্তু অলরেডি এইবারে চলে এসেছি। এখানে দেখো কতগুলো নৌকা দাঁড়িয়ে আছে, আমাদের ঠিক ওই জায়গাটা যেতে হবে। আমাদের এখন এই জায়গাটা দাঁড়াতে হবে, কারণ আমাদের একটা বন্ধু আসেনি, সেই কারণের জন্য আমরা এখানে গন্তব্যস্থলে এসে দাঁড়ালাম। 10 টাকা পরে দিচ্ছি। এই এখানে এই যে ভোগ, এই ভোগ এদিকে আছে। ফাইনালি এতক্ষণ পরে একটা ছায়া জায়গা পেলাম, বুঝলে? কারণ আমরা যে বাইরে ছিলাম, বাইরের ওইখানটা যে এত পরিমাণ তোমার কি বলবো মানে এত রোদ, সেই কারণের জন্য অনেকক্ষণ পরে আমি একটা ছায়া জায়গা পেয়েছি। আমি এইখানটা এসে বসে আছি। আমার পেছনে জায়গাটা আছে, এখানে সব তোমার কি বলবো নদী টাইপের হতে পারে, কারণ এইখানে মানে যেমন জল দেখছি আমি, এই জলগুলো নদীরই জল দেখে বোঝা যাচ্ছে, সম্পূর্ণ ঘোলা জল যাকে বলা হয় আর। তো অনেকক্ষণ পরে আমি এখানে এসে বসেছি, তার একটাই কারণ যে বাইরে এত রোদ, সেই কারণের জন্য আমি এই ছায়াটা খুঁজে পেয়েছি। সেটা আমার দেখে খুব ভালোই লাগছিল। আর আমি বুঝতে পারিনি যে এই জায়গাটা ঠিক এমন হবে, কারণ এই জায়গাটা তুমি বলতে পারো সম্পূর্ণ একটা গ্রামের মধ্যে দিয়ে, সম্পূর্ণ একটা গ্রাম যাকে বলা হয়, পরিপূর্ণ একটা গ্রাম যাকে বলা হয় আর কি। কারণ আমি ভেবেছিলাম হয়তো শহরের উপরে হবে হয়তো, কিন্তু না, শহরের উপরে না, এই জায়গাটা একটা পরিপূর্ণ গ্রামের উপরে। তাহলে চলো, এখনো তোমাদের সাথে অনেক কিছু দেখানো বাকি আছে, সেইগুলো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে আমরা যে জায়গাটায় যাব, মৌসুমী আইল্যান্ড, সেই জায়গার মেন গেটটা তোমাদেরকে আমি শো করব। তার মধ্যে আমাদের তো যেতে হবে সেই জায়গাটা, আমাদের যেতে হবে যে জায়গাটায়, সেই জায়গাটা আমরা অবশ্যই যাব। তাহলে চলো বেশি দেরি না করে সেই অবধি যাওয়া যায়। আচ্ছা, টোটাল টাইমটা কি সেটা তোমাদেরকে আমি পরে বলছি। তার আগে বলি যে আমি আর আমার বন্ধু আর এদিকে আছে 2-4 ঘন্টা, দুজন আছে, যাচ্ছি টোটাল করে তারপরে তোমাদেরকে আমি বলছি ব্যাপারটা কি হয়েছে। আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পের সামনে। আমাদের ক্যাম্পটা হলো এই যে এটা হলো আমাদের ক্যাম্প। আমাদের এখন যেতে হবে ভেতরে। তাহলে চলো বেশি দেরি না করে ভেতরে গিয়ে দেখানো যাক কি কি আছে। আমরা যাচ্ছি এখন ডলফিন ক্যাম্পের ভেতর। সামনে যাচ্ছে তপন, আমার পেছনে আছে আমার বন্ধু বান্ধব। তো জায়গাটা কত সুন্দর, সবাই শুধু দেখ। যাচ্ছি, ব্যাপারটা হচ্ছে যাচ্ছি এক জায়গায়। জায়গাটা হলো যে আমরা যেখানে এসেছি সেখানে যা সোর্সে এসছি আর কি, তাকেই খুঁজে পাচ্ছি না, সেই কারণের জন্য আমরা হাসতে হাসতে এগোচ্ছি। এখানে আসার পরে এখানে দুটো দাদা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো
হ্যাঁ জায়গাটা দেখো কত সুন্দর, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সমুদ্রের ধারে না গেলে তোমাদেরকে বোঝাতে পারবো না। দাঁড়া সমুদ্রের ধারে যাই, তারপরে দেখাচ্ছি। আর তোমাদেরকে বললাম আমি যে টোটোওয়ালার সাথে কি হয়েছে, টোটোওয়ালা অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে টোটোওয়ালা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে, মানে গালাগাল দিয়েছে, সেই কারণের জন্য আমাদের খুব খারাপ লেগেছে। তো এই দেখো এটা হলো সমুদ্র, দেখো সমুদ্রের ঢেউটা আছে ঠিকঠাক ঢেউ আছে, ঢেউয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু নামার জায়গা নেই। ব্যাপারটা হচ্ছে এইখানে, বুঝলে? তো ঢেউটা দেখো কত সুন্দর দিচ্ছে, এইখানে একটা বসার জায়গা। এখানে যে ছোট ছোট টেন্ট গুলো আছে না, এই টেন্ট গুলো দেখতে খুব সুন্দর লাগছে, বুঝলে? ব্যাপারটা হচ্ছে যে এখানে প্রথম এসেছে ঠিকই, কিন্তু এই জায়গাটা আমার না খুব পছন্দ হয়েছে, কারণ এখানে ছোট ছোট টেন্ট আছে, এখানে যেন যে পাহাড়ে যেমন থাকে না ঠিক তেমনই আছে এখানে আর কি। এখানে দেখো তুমি টেন্ট গুলো দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছিল, এখানে পর 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 সাজানোই আছে টেন্ট গুলো। তো যাই হোক, আমাদের ঘর কোনটা, আমাদের ঘর আই থিঙ্ক এইটা আমাদের ঘর হবে হয়তো। ওই যে পেছনে যেটা আছে ওটা এসি রুম, আমরা নিয়েছিলাম এসি রুম আছে, আর এগুলো আছে নন এসি, আর এগুলো আছে এসি রুম। তো আমাদের যেটা ঘর হবে সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর তার মধ্যে আমরা এখানে কতক্ষণ থাকছি সেটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমি বললাম যে আমাদের রুম নিয়েছি, আমাদের রুম এসি রুম নিয়েছি, আমাদের রুমের ভাড়া আছে মাত্র 1250 টাকা ওইরকম, মাত্র 1250 টাকা, বেশি না। গরিব মানুষ আমরা, তার মধ্যে দিয়েও আমাদের এইভাবে চলতে হয়। তো যাই হোক, আর এখানে এই আদ্দামরা এই একটা বুড়ো হাতি আর ওই একটা বুড়ো হাতি, এখানে দুজন এরা দোলনা চড়ছে, কি করা যাবে আর। দাঁড়াও তোমাদের সাথে কথা বলবো, আবার ঘরে গিয়ে ঘরের মধ্যে ঢুকি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। গাইস ব্যাপারটা হচ্ছে আমরা যে রুম নিয়েছি সেই রুমটা হলো এই রুম, আর সব থেকে বড় জিনিস আমাদের রুমের সামনে যে ভিউটা আছে, তোমরা শুধু ভিউটা দেখো, এটা হলো রুমের সামনের ভিউ। তোমরা কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। এই ভিউর সাথে একটা পেয়ে গেলাম একদম ওয়েলকাম ড্রিঙ্কস, যাকে বলা হয় ডাব। তো গাইস আজকের জন্য এইটুকু, দেখা হবে পরের একটা ভিডিও, মানে নতুন একটা ভিডিও। আজকের মতো টাটা।